This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজোর আগে 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই দিনই চাকরির দাবিতে পথে নামলো 2022-এর টেট পাশ করা চাকরি প্রার্থীরা। অন্যদিকে সুপ্রিম নির্দেশে তৎপর হয়ে উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা হয়েছিল 2023 সালের 24শে ডিসেম্বর। 1 বছর 9 মাস পর প্রকাশ হলো রাজ্যের সর্বশেষ টেট পরীক্ষার ফল। ফল প্রকাশ করে পর্ষদ জানিয়েছে 2023 সালে টেট পরীক্ষার জন্য নথিবদ্ধ হয়েছিলেন 3,09,054 জন। পরীক্ষায় বসেন 2,73,147 জন, যার মধ্যে পাশ করেছেন 6,754 জন। প্রথম 10-এ জায়গা পেয়েছেন 64 জন। 2022 সালেও টেটের ফল প্রকাশ হয়েছিল, কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এবার 2023 সালের পরীক্ষার ফলও প্রকাশ হলো। দুয়ে মিলে এখন টেটে যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 63,754। অন্যদিকে শূন্য পদ 13,421। তাই এক একটি পদের জন্য লড়াই প্রায় 5 জন চাকরি প্রার্থীর। বুধবার যখন 2023-এর টেটের ফল প্রকাশ হলো, তখন বারাসাতে নিয়োগ ও শূন্যপদ বাড়ানোর দাবিতে পথে নামেন 2022-এর টেট পাশ করা চাকরি প্রার্থীরা। তাদের কাছে খবর ছিল তৃণমূলের শিক্ষা সেলের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, কিন্তু অনুষ্ঠানে ছিলেন না ব্রাত্য বসু। 50,000 ভ্যাকান্সি চাই, প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা, বয়স শেষ। পুলিশের সঙ্গে একাধিকবার বচসায় জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। গোটা রাজ্যের যুবক সমাজ, শিক্ষিত যুবকরা ফুঁসছে, যে কোনো সময় বিস্ফোরণ হবে। এটা করছে কিছু আল্ট্রা লেফট এবং বিজেপি সমর্থিত কিছু লোকজন। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। 2023-এর টেটের ফল প্রকাশের পাশাপাশি আরও একটি বিষয়ে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে টেট পাস না করে করা যাবে না প্রাথমিকে শিক্ষকতা। যারা টেট পাস করেননি তাদের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। যে শিক্ষকরা 5 বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেটে বসতে হবে না, তবে পদোন্নতির জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর তৎপর পর্ষদ। জেলায় জেলায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে তথ্য তলব পর্ষদের। কতজনকে টেটে বসতে হবে, কবে জয়েনিং, কবে অবসর, জেলা থেকে 15 দিনের মধ্যে তথ্য তলব প্রাথমিক শিক্ষা পর্ষদের। অসুবিধা পড়তে হবে যারা বয়স্ক টিচার, ধরুন তাদের পড়াশোনার সঙ্গে সেভাবে যুক্ত নয়, তারা যাদের 50-52 বছর বয়স হয়ে গেছে তাদের একটু অসুবিধা হবে। ইনকেস সফল হতে না পারলো কেউ, আমি বলছি আমার ক্ষেত্রে কি হোক আর কোনো টিচারের ক্ষেত্রেই হোক, তার ক্ষেত্রে তো একটা প্যাথেটিক সিন হয়ে যাবে না। এই যাদেরকে এই রায় পুনর্বিবেচিত করে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের সার্ভিস প্রোটেক্ট করা উচিত এই আর্টিকেল 12 অথরিটিদের, তার বদলে তাদেরকে আবার বিড়ম্বনার দিকে ঠেলে দিচ্ছে। পরীক্ষা, ফল, নিয়োগ, পুজোর আগে আবারও সরগরম রাজ্যের প্রাথমিক শিক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।